নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে দুপুরের লাঞ্চে বা রাত্রিবেলার ডিনারে বানিয়ে ফেলতে পারেন এই অসম পাইনাপেল ফ্রাইড রাইসের রেসিপিটা। বাজার থেকে ঝটপট একটা আনারস আনিয়ে নিন আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই এই সুন্দর রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো এই ফ্রায়েড রাইসটা বানানোর জন্য প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ বাটার নিয়ে নিয়েছি। এটা সল্টেড বাটার, আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলও ইউজ করতে পারেন। দিয়ে ওর মধ্যে একটা বড় আকারের পেঁয়াজকে ফাইনলি চপড করে নিয়ে দিয়ে দেব আর খুব ভালো করে একটু ভেজে নেব। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ রসুন কুচি, 1/2 চা চামচ কোড়ানো আদা আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নেব। এগুলোকে লো ফ্লেমে সটে করে নেব 2 মিনিটের জন্য। এখন ওর মধ্যে দিয়ে দেব 1 মুঠো ভাঙা কাজু বাদাম। আপনারা চাইলে এর পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতেও পারেন। দিয়ে কাজু বাদামটাকে 30 সেকেন্ডের মতো ফ্রাই করে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ কুচনো আনারস, দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এখন ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি এখানে 1/2 চা চামচ দিচ্ছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতেও পারেন। দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ জল। জলের সঙ্গে আনারসটাকে আরও একবার মিশিয়ে নেব, নিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত আনারসটা পুরোপুরি সফট হচ্ছে। তো আনারসটা সফট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর খুব ভালো করে আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর ওর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গ্রিন চিলি সস, 1 চা চামচ ডার্ক সয়া সস, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে এই চিনির পরিমাণটাও কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে খুব ভালো করে আরও একবার মিক্স করে নেব। সব কিছু খুব ভালো মতো মেশানো হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 250 গ্রামের মতো বাসমতি চালের ভাত। এবার ভাতের সঙ্গে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সময় খুব তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না, খুব জেন্টলি মিক্স করতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের এই সুন্দর রেসিপি পাইনাপেল ফ্রাইড রাইস। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।